ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এবছর বেশি ঠান্ডা পড়েছে না, এই ঠান্ডায় সিমুই না খেলে কি হয়? তো আসুন দেখে নিন আমি আজ কিভাবে সিমুই রেসিপি করছি। তো আমি রেসিপিটি করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই যান, আগে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিন, যাতে আমি এরকম আরও যখন নতুন নতুন ভিডিও দেব সহজেই যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আসুন দেখে নিন কীভাবে করছি সিমুই রেসিপি। তো দেখে নিন সিমুই রেসিপি করার জন্য আমি এখানে কী কী উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি একটা প্লেটের মধ্যে কুচি কুচি করে পিস পিস করে রেখেছি আমন্ড, আর এখানে কিশমিশ, আর ওখানে কাজু বাদাম, আর এখানে নিয়েছি তেজপাতা আর এলাচ, ঘি, 4 প্যাকেট দুধ আর 3 প্যাকেট সিমুই। তো দেখে নিন আমি কিভাবে রেসিপিটি করছি। একটা একটা করে দুধের প্যাকেট এই পাত্রের মধ্যে ঢেলে নেব। দুধটাকে খুব ভালোভাবে জাল দেব। ঠিক একইভাবে প্রতিটা প্যাকেট থেকে দুধ এই পাত্রের মধ্যে ঢেলে নেব। তো এইভাবে ভালোভাবে নেড়ে নেড়ে বেশ অনেকক্ষণ ধরে এই দুধটাকে জাল দেব। কিছুটা দুধ কমে আসবে, যখন দুধের পাতলা ভাবটা কমে যাবে তখন আমি এর মধ্যে বাকি জিনিস দিয়ে তৈরি করব। দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে, এবার দুধটাকে আমি পাশে সরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে নেব। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে বাদামগুলো একটা একটা করে ভেজে নেব। এর মধ্যে আগে দিয়ে নেব, ঘি গরম হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা দিয়ে দেব। এবার এর মধ্যে আগে আমন্ড বাদামগুলো দিয়ে নেব। আমন্ড বাদামটা আগে ভেজে নেব। আমন্ড বাদামটা ভাজা ভাজা হয়ে আসলে তারপর কাজু বাদাম দিয়ে দেব। বেশি কড়া করে ভাজবো না। এবার এর মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে কিশমিশগুলো দিয়ে নেব। ভালোভাবে কিশমিশটা একটুখানি ভেজে নেব, হালকাভাবে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার সিমুইটা দিয়ে দেব। সিমুইটা দিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি নেড়ে নেব একসাথে সব। ঠিক এইভাবে আরেকটা প্যাকেটও দিয়ে নেব। সিমুইটা ঘিতে ভালোভাবে ভেজে নিয়েছি, বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। তো সেই ভাজা হয়ে গেছে।
এবার ফুটিয়ে রাখা দুধের মধ্যে ভেজে রাখা সব কাজু, বাদাম, কিশমিশ, আমন্ড আর সিমুই ওই দুধের মধ্যে দিয়ে নেব। দিয়ে ভালোভাবে আবারও জাল দেব। তো আস্তে আস্তে করে নাড়াতে হবে, কারণ যাতে জমাট বেঁধে না যায় বা তলায় লেগে না যায়, তাই জন্য আস্তে আস্তে করে নাড়াতে হবে। এবার এর মধ্যে এরকম এক বাটি চিনি এর মধ্যে দিয়ে দেব। কিছু পরিমাণ এলাচ আমি চিড়ে রেখেছিলাম, এবার এই এলাচগুলোও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে ফুটাবো। দুধটা যখন হালকাভাবে টেনে আসবে তখন আমার এই সিমুই রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে যাবে। সিমুই রেসিপি পুরোপুরিভাবে কমপ্লিট। আর বেশি ফোটাবো না, গ্যাস আমি নিভিয়ে দিয়েছি। তো এইভাবেই আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তাতে কি হবে, আস্তে আস্তে করে সিমুইগুলো ফুলে উঠবে। আর তখন দুধটা যতটা দেখা যাচ্ছে জল জল দুধ আছে সেটা থাকবে না, তখন অনেকটা টেনে যাবে, সিমুইগুলো ফুলে উঠবে আর দুধটাও টেনে নেবে। তো আমি কিছুক্ষণ পর এইভাবে রেখে দেব। কিছুক্ষণ রাখার পরে আপনাদেরকে দেখাচ্ছি সিমুই রেসিপিটি দেখতে কীরকম হলো। তো দেখে নিন, আমার সিমুই রেসিপি পুরো কমপ্লিট। তো এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিন, যাতে এরকম আরও যখন ভিডিও দেব সহজেই যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।